আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজের জন্য কভার ফটো ডিজাইন করতে পারেন ক্যানভা দিয়ে। আমি আজকে একটি ফেসবুক পেজের জন্য ফ্যাশন কভার ডিজাইন তৈরি করে দেখাবো এবং ডিজাইন করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আপনাদের এই ফেসবুক কভারটা যেন পিসি ফ্রেন্ডলি এবং মোবাইল ফ্রেন্ডলি দুইটাই যেন হয়। মানে মোবাইল দিয়ে ভিউ করলে যেন কভারটা ফুল দেখা যায় এবং ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে ভিউ করলেও যেন ফুল দেখা যায়। একটু একটু কাটা পড়লে সমস্যা নেই, কিন্তু ফুল যেন কভারটা দেখা যায়। অনেক আছে অনেক রকমের ডিজাইন করে, কভারটা কিন্তু অনেক একটু কাটা পড়ে যায়, ঠিক আছে? সো আজকে আমরা ওই ডিজাইনগুলো দেখবো কিভাবে আমরা এরকম টাইপের ডিজাইন করতে পারি যে ডিজাইনটা মোবাইলেও দেখতে সুন্দর দেখাবে, পিসিতেও দেখতে সুন্দর দেখাবে। সো এরকম একটি ডিজাইনের সাইজ হচ্ছে ফেসবুক কভারের খুব সুন্দর একটি সাইজ হচ্ছে 820 বাই 360 পিক্সেল। সো আমরা চাইলে এখান থেকে কাস্টম সাইজ নিয়েও করতে পারি, যেগুলো আমার পূর্বের ভিডিওতে দেখেছেন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা কীভাবে কাস্টম সাইজ নিয়েছি। আজকে আমরা এখান থেকে একটি ফ্যাশন কভার ডিজাইন করব। সো আমরা এখান থেকে জাস্ট লিখে দিই ফ্যাশন ফেসবুক কভার, ঠিক আছে? এটা লিখে জাস্ট আমি সার্চ করি ক্যানভাতে এসে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর সুন্দর ফ্যাশন কভার কিন্তু এখানে দেওয়া আছে। যেমন দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্যাশন কভার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। যেমন দেখেন এই ফ্যাশন টাইপের কভারগুলোও কিন্তু দেখতে খুবই সুন্দর, এবং দেখি আমরা এখান থেকে এই টাইপের কভারগুলো দেখতে অনেক সুন্দর। এখান থেকে আরও অনেক অনেক কভার আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা দেখি অনেক সুন্দর সুন্দর কভার ডিজাইন এখানে করা আছে। যেমন দেখেন এই কভারটা কিন্তু খুব সুন্দর, তাই না? জাস্ট এই কভারটা কিন্তু পারফেক্ট একটা কভার মনে হচ্ছে। জাস্ট আমি এই কভারটা নিয়ে নিই এখান থেকে, দেখি এটার ভিতরে আর কি কি কভার আছে। সো দেখেন এটার ভিতরে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কভার আছে, তাই না? এবং দেখেন এই কভারগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, লুকস লাইক ফ্যাশনের ক্ষেত্রে। এবং দেখি এখান থেকে এই টাইপের কভারগুলো দেখতে সুন্দর লাগে। আমি আরও কিছু কভার দেখছি, আমি এখান থেকে জাস্ট এটা ক্রস করে দেই। ক্রস করে আমি আরও নিচে চলে আসি, আরও অনেক সুন্দর সুন্দর কভার আছে। যেমন দেখেন এখান থেকে এই কভারগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এবং ফ্যান্টাস্টিক। আমরা এখান থেকে নিচে চলে আসি, আমরা এখান থেকে কিছু কভার নিয়ে ডিজাইন করব, যে কভারগুলো আমাদের পছন্দ হবে ওইটা নিয়ে আমি এখান থেকে ডিজাইন শুরু করে দেবো। যেমন দেখেন এই কভারটা খুব সুন্দর, আমি আজকে এটা নিয়ে ডিজাইন করব। হ্যাঁ, সো আমি কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করি। সো এখানে কথা হচ্ছে আমরা যখন এই টেমপ্লেটটা নিব, এই টেমপ্লেটটা কিন্তু আমাদের ফেসবুক কভারের আদর্শ সাইজ না। আমরা বলেছিলাম ফেসবুক কভারের সাইজ হচ্ছে 820 বাই 360 পিক্সেল। সো এই ডিজাইনটাকে আমাদের সুন্দর করে রিসাইজ করে ফেলতে হবে। রিসাইজে আমি এখানে থেকে ক্লিক করে দিব। এখান থেকে আমরা দিয়ে দিব, এখান থেকে একটু একটা সিলেক্ট করে দিই 820 বাই 360 পিক্সেল। জাস্ট কপি অ্যান্ড রিসাইজ দিলে দেখবেন নতুন একটি ট্যাব নিয়ে আমাদের এই সেম ডিজাইনটি রিসাইজ হয়ে যাবে। এবং দেখছেন সেম ডিজাইনটি কিন্তু আমাদের রিসাইজ হয়ে গিয়েছে, তাই না? সো আমরা পূর্বের ডিজাইনটি ক্রস করে দিলাম, পূর্বের ডিজাইনের ট্যাবটি, এবং দেখেন এখান থেকে এই দুইটা পাশ কিন্তু একটু এক্সপান্ড হয়েছে। আমরা জাস্ট সেটাকে শিফট প্রেস করে এদিকে প্লেস করে দিই, এটাকেও শিফট প্রেস করে এদিকে প্লেস করে দিই, এবং দেখতে পাচ্ছেন এখানে এই টাইপের কভারটা এখানে রয়ে গিয়েছে। আমরা জাস্ট এই লোগোটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এবার কথা হচ্ছে এখান থেকে আপনাদের লুকস লাইক আপনার 130 পিক্সেল সামথিং জায়গা রাখতে হবে। হ্যাঁ, 130 পিক্সেল সামথিং, 100 লেফট সাইড থেকে জায়গা রাখতে হবে, এবং রাইট সাইড থেকে 110 পিক্সেল বা 120 পিক্সেল টাইপের জায়গা রাখতে হবে। উপর থেকে আপনার 30 পিক্সেল জায়গা নিচে রাখবেন, আর নিচ থেকে হচ্ছে আপনার 25 বা 27 পিক্সেল জায়গার মতন খালি রাখবেন। ওকে, যদি আমি একটু দেখি এটা দিয়ে পরিমাপ করা যায় কি না, জাস্ট আমরা একটা শেপ নিয়ে নিচ্ছি। দেখি এখান থেকে একটা শেপ, এবং এই শেপটাকে আমরা এখান থেকে দেখি, এখান থেকে এটাকে হোয়াইট 100, আমি এই তো দেখেন 132 আছে, 128 আছে, আমি জাস্ট 132 পর্যন্ত রাখলাম। ওকে, এই সাইড থেকে 132, আমি এটার ভিতরে আমি ডিজাইনটা আর আনতে পারবো না। সো এটাকে আমি একটু কপি করে এখান থেকে দিকে নিয়ে যাই, এবং এখান থেকে এটার হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিব 115 থাকুক। হ্যাঁ, 115 থাকুক, এটা এদিক থেকে 115, এবং উপর সাইড থেকে হচ্ছে আপনার, আমি একটু দেখি, উপর সাইড থেকে হচ্ছে হাইট, আমি একটু হাইটটা একটু এদিক থেকে ঠিক করে নেই, এখান থেকে এটাকে এদিক থেকে দিব, এবং এটাকে এখান থেকে হাইটটা এখানে 33 আছে, 32 আছে, হাইটটা পারফেক্ট আছে। সো নিচ থেকে আমি সেম হাইটটাই রাখি। ওকে, কোনো সমস্যা নেই।
সো এটাকে আমি ধরে নিলাম আমাদের ডিজাইনটা এই এরিয়াগুলোর বাইরে যাওয়া যাবে না। ওকে, সো এইবার এখান থেকে কি করব, রাইট? এবার এখান থেকে এগুলোকে আমরা একটু সাইড করে দেই, এইটাকে এবং এটাকে ধরে আমরা একটু এই পাশে করে দেই, এবং নিচে দেখতে পাচ্ছেন একটা শ্যাডো আছে, শ্যাডোটাকে সবগুলোকে শিফট প্রেস করে ধরে আমরা কিন্তু এদিকে প্লেস করে দিয়েছি। একটু এদিকে প্লেস করে দেই, ওকে ফাইন, একটু এদিকে প্লেস করে দিলাম, এবং এই সবগুলোকেও আমরা জাস্ট এই সবগুলোকে এভাবে সিলেক্ট করি আর এটাকে শিফট প্রেস করে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এটাকে আমরা একটু সেম রাখি, দেখি এখান থেকে, এই তো সেম, সবগুলোর অ্যালাইনমেন্ট সেম আছে আর মাঝখানেই থাকুক। সো আমি এটা সামার কালেকশন লেখা আছে, জাস্ট আমরা এখান থেকে সামার কালেকশন থাকুক, সামার এখান থেকে দিয়ে দিব সামার 3 পিস, সামার 3 পিস। তারপর এখান থেকে দিয়ে দিব উইন্টার 3 পিস, 3 পিস। এরপর এখান থেকে আমরা দিয়ে দিব 3 পিস। আমরা জাস্ট এখান থেকে লিখে দিলাম, এরপর হচ্ছে আমাদের লেখাটা হয়ে গেছে। এইবার হচ্ছে আমরা এখান থেকে ডিজাইনগুলো প্লেস করে দিব, জাস্ট এগুলোকে আমরা ডিলিট ইমেজ করে দিই। আমরা লেখার মতন করে দিলাম, জাস্ট এখান থেকে এটাকে ধরে আমরা ডিলিট করে দিব। এবং দেখতে পাচ্ছেন এইটাকে ধরে আমরা একটু চাপিয়ে দিব এই পাশগুলোতে, হ্যাঁ, একটু শিফট প্রেস করে এদিকে চাপিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। এটাকে এই পাশে একটু চাপিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। ওকে, নাহলে ছবিটার ওপর এটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে। এবং এটাকে মাঝখান থেকে ধরে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এবার হচ্ছে এখানে আমাদের ছবিগুলো প্লেস করে দিব। আপলোডে চলে আসি, আপলোড ফাইলসে ক্লিক করে জাস্ট এখান থেকে চলে আসবো। এই তো দেখি, 1 2 3টা। আমরা এখান থেকে এইটা এবং এই 3টাকে আমরা ছবিকে আমরা এখানে আপলোড করে দিচ্ছি। এবং ফার্স্টের যে পিকচারটা আছে, ফার্স্টের পিকচারটা আমি কি এই সাইডে রাখলাম, মাঝখানেরটা আমি এখানে রাখি এবং সাইডেরটা আমি এখানে রাখি। এবং এগুলোকে আমি একটু ডাবল ক্লিক করে একটু বড় করে দিচ্ছি, সামান্য করে বড়। ওকে, এবং এটাকে ডাবল ক্লিক করে অল্টার প্রেস করে একটু বড় করে দিচ্ছি, তাহলে রেশিওটা সুন্দর থাকবে। জাস্ট এখান থেকে মিডল করে দিলাম, এটাকে ডাবল ক্লিক করে একটু অল্টার প্রেস করে বড় করে দিচ্ছি। এই তো হয়ে গিয়েছে। সো এই তো আমাদের ডিজাইনটা হয়ে গিয়েছে। এই ডিজাইনের মধ্যে আমরা কোনো কালার টালার আর চেঞ্জ করছি না, জাস্ট আমি আপনাদেরকে ফেসবুকের আদর্শ সাইজটা দেখালাম। সো এখান থেকে এগুলোকে এবার ডিলিট করে দিই, 1 2 3 4টা, এই তো 4টা ডিলিট হয়ে গেছে। সো ফেসবুকের কভার সাইজটা মূলত এরকম। সো এইটাকে আমরা একটু সেভ করে ফেলবো, ফেসবুক ফ্যাশন কভার লিখে এখান থেকে শেয়ারে ক্লিক করব, ডাউনলোড, ফাইলের নামটা আমরা এখানে লিখে দিয়েছি ফেসবুক ফ্যাশন কভার। এবার হচ্ছে এখান থেকে আপনি সাইজটা বড় করতে পারেন, পিএনজি সাইজটা, কোনো সমস্যা নেই। আমরা একদম হাইস্ট রেজলিউশন করে দিলাম, জাস্ট ডাউনলোডে ক্লিক দিচ্ছি, কারণ আমাদের তো মূল সাইজটা নেওয়া হয়ে গিয়েছে। এবার সাইজ বড় করলে সমস্যা নেই, আমরা জাস্ট পিএনজিটা ডাউনলোড করে দেখাচ্ছি। সো এখান থেকে পিএনজিটা ডাউনলোড হয়ে গিয়েছে, জাস্ট আমরা চলে আসি ডাউনলোডে, এখান থেকে দেখি। এই তো ফেসবুক কভারটা মূলত দেখতে এমন হয়েছে। এমন করার কারণটা হচ্ছে আমাদের মোবাইলের জন্য এটা সুন্দর করে প্লেস হয় এবং পিসিতেও যেন সুন্দর করে প্লেস হয়। সো আমি ফেসবুক কভারটা আমরা একটা ফেসবুক পেজে আপলোড করে দেখিয়ে দিই যে পিসিতে কীরকমভাবে ভিউ হয়, এবং মোবাইল ভার্সনও আমি করার চেষ্টা করে দেখাবো, মোবাইল ভার্সনও ভিউ করার চেষ্টা করব। সো এখান থেকে আমরা পিসি ভার্সনে একটা আপলোড করে দেখিয়ে দিচ্ছি। আমরা একটু ফেসবুকে চলে আসবো, এখানে আমাদের কভারটা আমরা আপলোড করে দিব। আমরা ফেসবুক পেজে চলে আসছি এবং ফেসবুক অ্যাকাউন্টটা একটু স্কিপ করে ফেললাম প্রাইভেসির কারণে। জাস্ট আমরা এডিট কভার ফটোতে এসে চুজ কভার ফটো আর আপলোড কভার ফটোতে এসে আমরা এটা আপলোড করে দিব। দেখেন কভার ফটোটা আপলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, এবং এটাকে আমরা একটু পজিশনটা ঠিক করে দিব। জাস্ট একটু ওয়েট করছি, জাস্ট পজিশনটা আমরা এখান থেকে ঠিক করে দেবো। এই তো দেখেন পজিশনটা আমরা এটা ঠিক করে দিলাম, সেভ চেঞ্জেস। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে, তাই না? ফেসবুকের মধ্যে কিন্তু ডেস্কটপ ভিউতে একদম পারফেক্ট দেখা যাবে। যেমন যদি আমি একটু দেখি ভিউ অ্যাজ, এই তো দেখেন, যদি কোনো কাস্টমার এসে ভিউ করে দেখেন একদম পারফেক্ট দেখাবে, কোনো কিন্তু আর কাটা পড়বে না। আবার মোবাইল ভার্সনটা আমি একটু দেখানোর চেষ্টা করি, এটা দেখি দেখানো যায় কি না।
মোবাইল দিয়ে মাত্র চেক করে দেখলাম, এটা একদম মোবাইল একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ, একদম উপরে নিচে সব কিছুভাবে একদম সুন্দর করে পারফেক্ট হয়েছে, যে আমার কভারটা কিন্তু কাটা পড়ে নাই, খুব সুন্দর করে পারফেক্ট হয়েছে। ওকে, সো আপনারা চাইলে এরকম করে মোবাইল ফ্রেন্ডলি এবং পিসি ফ্রেন্ডলি দুইটা এরকম করে ডিজাইনটা করতে পারেন। জাস্ট এইটুকু স্পেসগুলো খালি রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। ওকে, সো আশা করি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন অবশ্যই সবসময়, এবং আমাকে সাজেশন দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমি ইউটিউবে নতুন। আমার ভিডিওগুলো কীভাবে ইমপ্রুভ করা যায়, একটা ভাইয়া বলেছিল মাইক্রোফোনটা একটু ইমপ্রুভ করতে পারলে ভালো হতো। সো আমি দেখি নেক্সট মান্থে বা এই কয়েকদিনের মধ্যে, নেক্সট উইকের মধ্যে বা নেক্সট মান্থের মধ্যে আমি একটা ভালো একটা মাইক্রোফোন নেওয়ার চেষ্টা করব। আর কি কি বিষয়ে আপনাদের টিউটোরিয়াল দিলে ভালো হয়, যেমন অনেকজন বলতেছে ক্যানভা দিয়ে টি শার্ট ডিজাইনের ভিডিও দিলে ভালো হয়, লোগো ডিজাইনের ভিডিও দিলে ভালো হয়। অবশ্যই দিব, বাট আস্তে আস্তে দিব, ঠিক আছে? আমার ক্লায়েন্টের অনেক কাজের চাপ থাকে, তো তাই আমি এতটা সময় দিতে পারতেছি না। সো আশা করি শীতকালের এদিকে ক্লায়েন্টের চাপটা একটু কমে আসে, আমাদের ফ্রিল্যান্সিং যারা করি আমরা, শীতকালের দিকে একটু ক্লায়েন্টের চাপটা কমে আসে, তখন আশা করি সবগুলো ভিডিও আমি আস্তে আস্তে তৈরি করে আপনাদের জন্য দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।